মিলাদুন নবীর নামে বেদাত এখন চালু করিয়া কিতার লাগি দুজকি হইতে হয়। যে মানুষে হকরে হক বুঝিয়া পালন না করিয়া উল্টা উফতা চলবা, তার লাগি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তান একটা ঠিকানা ঠিক করিয়া রাখা, আরবার বাতিলে বাতিল বুঝিয়া ইকটাত্তনে নিজরে বাঁচাইয়া রাখবা। আমরা বড় দুঃখজনক হইল সত্য যে বর্তমান কঠিন এক সময় পার করিয়ার, যে সময় ইসলাম এবং মুসলমান হকলর লাগি বড় দুঃসময়, ইসলাম এবং মুসলমান হকলর লাগি বড় দুঃসময়, বড় কঠিন সময়। আল্লাহর বড় মেহরবানি যে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়াও আলহামদুলিল্লাহ বছর ঘুরাইয়া যখন পবিত্র রবিউল আউয়ালের চাঁদ আমরার মাঝে আয়, তখন আমরার মাঝে যথেষ্ট আনন্দ উৎসাহ উদ্দীপনা লইয়া আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুবারক আগমনের মাসটারে বড় জাকজমকভাবে তৌফিক আন্দাজা খুশির সাথে ইসলামী রীতিনীতির ভিতরে যেভাবে কাজ করলে আল্লাহ রসুল খুশি, ওইভাবে কিছু কাজকর্ম দিয়ে এই দিবসগুলারে আমরা পালন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে তো এই কাজগুলা আল্লাহর দুয়ারও যদি আল্লাহ কবুল করিলেন, তাইলে হইতে পারে আমার গোটা জিন্দগির এই ছোট্ট কাজটা কিয়ামতের ময়দানও নাজাতের একটা বড় ওসিলা। সুবহানাল্লাহ। কারণ মানুষের জীবনে তৃপ্তি বড় আলাদা একটা বিষয়। কেউ গুনার কাজ করিয়া তৃপ্তি লাভ করে, আবার কেউ নেকির কাজ করিয়া তৃপ্তি লাভ করে। মাথই না, কেউ খুশি করতে গিয়ে আল্লাহ রসুলরে বেজার করিয়া খুশি হইয়া নিজে খুশি হয়, আবার কেউ খুশি করতে গিয়া শয়তানরে বেজার করিয়া নিজেও খুশি হয়, আল্লাহরেও খুশি হয়। আকলমন্দ হইয়া থাকলে, আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকলে, যে আল্লাহ আল্লাহর রসুলরে খুশি করিয়া নিজে খুশি হয়, সত্যিকার অর্থে এই খুশিটা ক্ষণস্থায়ী খুশি না চিরস্থায়ী খুশি? বুঝিয়া তাহলে জবাব দেখা, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? মানে চিরস্থায়ী খুশি একটার আমরা আশা রাখতে পারি, আল্লাহ আমরা লাগি জান্নাতরে ঠিক করিয়া রাখছে। সুবহানাল্লাহ। আমরা সবু জান্নাত যাইতাম চাই, মাতকা যে মানুষে আনা বুঝিয়া হোক আর বুঝিয়া হোক নিজে খুশি হয়, শয়তানরে খুশি করে, কিন্তু আল্লাহ রসুল বেজার করে। জি, আপনার মনে মনে বড় কষ্ট পাইবা, বলে নিজে খুশি করে, শয়তানরে খুশি করে, আল্লাহ রসুল বেজার করে। ইটার বার কেমন খুশি জি আছে, বেটার ফুয়া হয়েছে, বেটা হ্যাপি বার্থডে পালন করে, মাত্রা নাই। প্রচলিত ইহুদি খ্রিস্টানের নিয়মে হ্যাপি বার্থডে পালন করে, হেও বাক্কা খুশি হর, লগইয়া তার মামুরেও খুশি করে, শয়তান মামু মাথকা। কিন্তু ই খুশিতে আল্লাহ রসুল খুশি না বেজার? তাহলে বোঝা গেল হে খুশি হর, শয়তান খুশি করে, আল্লাহ রসুল বেজার ওর বিনিময় কিতা হর লে তার লাগি চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম রে ঠিক করিয়া রর। কথা ঠিক নি না? ঠিক না? মাশাআল্লাহ। যদি এ কথা বুঝিয়া থাকেন তাইলে খুব সহজে উত্তর পাইম। আমরা কি ইলা কোনো কাজ করতে চাই যে কাজ করিয়া আমি খুশি হইমু আর শয়তান খুশি হইবা, আল্লাহ রসুল বেজার হইয়া আমার ঠিকানা জাহান্নাম হোক, এমন কোনো কাজ আমরা করতে চাইনি। আতুলিয়া হত্যা করতে চাইনি, চাই না তো? বড় কষ্ট লাগে আমার বড় কষ্ট লাগে। আমরা কিছু বন্ধু হলে হই মিলাদুন নবীর নামে বেজাত এখন চালু করিয়া কিতার লাগি দুজকি হইতে হয়। মাত বুঝছেন কিনা আপনিও না? না না না, আপনিও না। আমার কথা বুঝছই নি? কালকেও কইছি অন্য কুলা উড়াতে হয় ই এক বড় দুঃখ আমার ভাই জান তো যেখাল খর, কিন্তু আমার ভাই বাক্কা জানে চলিয়া খর মাতলা না কিছু খর যেখান বড়
জানে জ্বলিয়া খর খর মিলাদুন নবীর নামে বেদাত করিয়া কিতার লাগি দুজখ যাইতে পাগল হইলে। আচ্ছা বললা আখলো বেড়া লাগলো নি যে নমাজ পড়িয়ার রোজা রাখিয়ার হজ করিয়ার জাকাত দিয়ার কুরবানি করিয়ার তৌফিক আন্দাজা এবাদত বন্দেগি করিয়ার আল্লাহর রাস্তায় সদকা করিয়ার সপ্তাহ করিয়ার নি দুজখ জ্বলার লাগি মাতই না। তাইলে তো মিলাদুন নবীর খামিকটা করিয়া দুজখ যাইতাম না রে ভাই ইলা আখলো বেড়া লাগছে না। আমরা আর বুঝমতো কোরআন সুন্না মতো যা করিয়ার আমরাও খুশি করিয়ার আর লগই আমরা আল্লাহ রসুলরে খুশি করার কাজ আমরা করিয়ার কইতেইব ঠিক না ঠিক না। এটা মিলাদুন নবীর মাহফিল একদিকে দুনিয়ার শ্রেষ্ঠ মাহফিল আরবার একদিকে বর্তমান সমাজও এই মাহফিলটারে কেন্দ্র করিয়া যথেষ্ট ফেতনা চড়াইল। কেনে ফেতনা চড়াইল? হয়তো আমার ভাই আমার উপরে ভুল ধারণা ভুল বুঝিয়া ফেতনা চড়াইরা, আর না হয় আমার ভাইয়ে আমার উপরে মিথ্যা অপবাদ দিয়া তাই ফেতনা চড়াইরা। মাতো কোয়া যদি ভুল বুঝিয়া করিয়া তখন আমি নাদানরি কথা নাই উনার বাদে তাই ভুল তনে বারুই আইবা। আর যদি তাই ইচ্ছা করিয়া আমার উপরে কিচ্ছু করিয়া তখন মিথ্যা অপবাদ মিথ্যা কথা তুলিয়া তখন আওখানে আমি বেজার নাই, কারণ আমি যে খামার খামলা নাই, আমি যে কাজের কারিগর নাই। আমার এইখানের লাগে অপবাদ দিলে আপনার গুণা আপনার নেকি আমারে দিবার, আমার গুণা আপনি নিবা। মাথই না দেখি দেখিতে হইব বলে আব্দুল্লাহ বিনা পুঞ্জে ব্যবসা করিয়া কি আমার তো দিন ব্যস্ত যাইবে। মাত বুঝাইতে পারছিলাম আমার তো পুঞ্জি নাই, আমার নেকি নাই। ভাই তুমি আমার বিরুদ্ধে আন্দাজে মাতিছ, তুমি আমার যেখান আমার মাঝে নাই ওখান মাতিয়া তোমার নেকি আমারে দিছ আর আমার গুণা তুমি নিছ। সুতরাং কি আমতর দিন তোমার হলই খালি আর আমার হলই বড়া। সুবহানাল্লাহ কইলা। এটা আমি আশা করবো আমার যে বন্ধু হলে এই বিষয়টা নিয়ে ভুল বুঝিয়া তখন ভুল চলে বারোইটা, আর যদি ইচ্ছা করিয়া মিশা মাতিয়া তখন তা আল্লাহর আসতে ওখান নিজে নিজে সিদ্ধান্ত ইনতা যে আরো মিশা মাত্তানি না বাদ দিতা। মাছ বুঝলালি আকা মিলাদুন নবী কি কেন আপনারা বুঝছেন এর বাদেও সংক্ষেপে মনে করে দেই। রাসুলে পাক একবার তার জবান খুলিয়া হোক রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পুত পবিত্র জন্মরে উদ্দেশ্য করিয়া নবীজির আগমনরে লক্ষ্য করিয়া যে মাহফিল বা আনুষ্ঠানিকতা করা হয় এরই মাধ্যমে উম্মতে মুহাম্মদী আল্লাহর গুলাম নবীর উম্মতের ভিতরে নবীজির জন্মকালীন কথাবার্তা নবীজির জন্মকালীন ঘটনাবলী শুনিয়া খুশি প্রকাশ করে মনে মনে নিজে খুশি হয়, ইমান তাজা হয়, আমলনামাত নেকির পাল্লা বাড়ি করে। আর আল্লাহর রসুল্লর এই শানগুলা উনার বাদে মনের মাঝে তৃপ্তি আয় যে আমি যার উম্মত আমার নবী যেন এন শান আকাশ চুম্বি আল্লাহ তান্ডে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন। এই গুরুত্বপূর্ণ অধ্যায় বা অনুষ্ঠান বা মাহফিল রেখে পবিত্র ঈদে নাকি দা না আমার বানাইল কিছু এটা ঈদে মিলাদুন নবীর শব্দ চাইরো শব্দ নবীর বেলায় সঠিক পবিত্র হকা কিতা ও দরকার লেখা আছে পবিত্র। আপনার আমার নবী পবিত্র না অপবিত্র? আর যুবক ভাই জুড়ে হোক আমার নবীজির তুতু মুবারক পবিত্র না অপবিত্র? আমার নবীজির তুতু মুবারক পবিত্র না অপবিত্র? আমার নবীজির ঘাম মুবারক পবিত্র না অপবিত্র? আমার নবীজির পেশাব মুবারক পবিত্র না অপবিত্র? আমার নবীজির রক্ত মুবারক পবিত্র না অপবিত্র? আমার নবীজির গোটা জিসিম মুবারক পবিত্র না অপবিত্র? ও এটা আমার নবীর জন্মের আলোচনা করতে আমরা পবিত্র লেখি মাতকা। আর অনুষ্ঠানও যা করি সপ্তাহ পবিত্র করি মাত বুঝছেন না। নবীর জন্মের আলোচনা লিখতে আমরা পবিত্র আগে লেখি আর অনুষ্ঠানও যা করি
আপনারা ইনো যারা আইছেন মিলাদুন্নবীত নাপাক অবস্থা আইছেন না পাক পবিত্র হইয়া আইছেন গোসল করিয়া অজু করিয়া আইছেন তো যদি কোনো বাইর গোসল না অজু নাও তাকে শরীর পবিত্র আছে তো পারিতমান শক্তি নাপাক আইছেন না তো মাশাআল্লাহ তাইলে ই পবিত্র আর আমার খাজর পবিত্রতার মিল আছে মাত্তা না মিল আছে 2 নম্বর শব্দ কিতা খোকা 2 নম্বর শব্দ বাট্টি বাট্টি করে মাতি আর একটু রুইসে জবাব দিন জানো 2 নম্বর শব্দ ঈদ অর্থ খুশি ঈদ অর্থ আনন্দ ঈদ অর্থ ফুর্তি ঈদ অর্থ আনন্দ খুশি ফুর্তি ঈদ কোন ঈদ নবীর জন্মর উপরে খুশি এবার তা খোকা জুড়ে ঈদ কোন ঈদ নবীর জন্মর উপরে নবীর জন্ম কিলা হইছে ওখান দুনিয়া খুশি নবীর জন্ম এই দুনিয়ায় তো হইছে ওখান দুনিয়া খুশি নবীর জন্মের সময় যে অলৌকিক ঘটনা ঘটছে ওখান দুনিয়া ওখান দুনিয়া নবী যে আব্দুল্লাহ খান দুনিয়ায় আইসেন না আল্লাহ যে নবীরে বিশেষ মর্যাদা দিয়া আল্লাহ নবীরে পাঠাইছেন ওখান দুনিয়া নবীর মার আব্দুল্লাহর মা এক সমান নাই নবীর মায়ের স্বপ্নে যেটা দেখছেন আব্দুল্লাহর মা ইটা স্বপ্নে দেখছেন না নবীর মায়ের নবী রসুল রে স্বপ্নে দেখছেন সুবহানাল্লাহ আর মাত বুঝরানি নবীর মায়ের নবী রসুল রে স্বপ্নে দেখছেন নবী রসুলে আইয়া নবীর মারে স্লাউট দিছেন সালাম দিছেন স্বাগতম দিছেন ওয়েলকাম জানাইছেন আব্দুল্লাহর মারে কোনোদিন কোনো নবী রসুলে দেখা দিছেন না আব্দুল্লাহর মায়ের স্বপ্নে দেখুন দেখায় তো উড়াইয়া মদর খানা বালিয়া যায় গালিয়াই বাবা আইল কিন্তু হাসা করি কো নবীর মায়ের নবী ওগুলোরে স্বপ্নে দেখিয়া খুশি না বেজার নবীর মারে স্বপ্নে নবী ওগুলো দেখা দিয়া কিতা কইছেন গালিয়াইছেন কিতা কইছেন গালিয়াইছেন না স্বাগত জানাইছেন কিতা জানাইছেন ও বেনা ও মা সিঞ্চনি আমি আদম নবী আমি সমস্ত মানব জাতির পিতা সিঞ্চনি আমি ইব্রাহিম নবী আমি মুসলিম জাতির পিতা সিঞ্চনি আমি মুসা নবী আমি কালিমুল্লাহ আমি ঈসা রুহুল্লাহ আমি সুলাইমান নবী আমি ইউনুস নবী আমি ইউসুফ নবী সব নবী আইয়া নবীর মারে স্বাগতম জানাই আর কইন মা গো তুমি বড় ভাগ্যবতী তোমার বেটো আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রে আমানত রাখছে আমি খুশি নাই ভাই একটু বাট্টি কর শোনা ভাই বাট্টি বড় উড়া উড়ি থরছি রে আল্লাহ ইতার লাগি দেন জকি ওই মাহফিল আইয়ার লেগে উড়া উড়ি থাকে সময় তো হাজিরিন আশা করি কক্কা নবীর মারে আইয়া নবী ওগলে সালাম দিছে নিকুন নিয়া আমি উম্মত খুশি না বেজার খুশি না বেজার খুশি নি নবী দুনিয়ায় তাইছেন আব্দুল্লাহ জেলা দুনিয়ায় তাইছেন ওল্লা মাত্তা নাই আমি আমার কথা কই আর বা অন্যর কথা কইলে বেজার হইতা আমি আমারে দেখই নবী দুনিয়ায় জেলা আইছেন আব্দুল্লাহ জেলা আইছি ওল্লা তো আমি দুনিয়াতে আল্লাহ খান্দিছি আর নবী দুনিয়াতে আল্লাহ মাথা রে মাটির লগে সেজদা লাগাইয়া উম্মতি কইয়া খান্দিছে সুবহানাল্লাহ আমি দুনিয়াতে আল্লাহ ওয়া কইছি আর নবী সেজদা তলে মাথা উঠাইছেন শাহাদত আঙ্গুল খাড়া করিয়া আর কলমা পড়ছেন নিজরে রসুল প্রমাণ দিয়া বড় করি হোক আল্লাহু আকবার আল্লাহু আকবার দুনিয়া খুশি লাগে না কষ্ট লাগে আমার নবীর শান উল্লে ভালো লাগে না কষ্ট লাগে ভালো লাগেনি ও খুশি মাত্র না ভাই জোয়ান মাত্র আল্লাহ দুয়াই ও খুশি কুল খুশি ও মিলাদ ঈদ 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 মানি ও খুশি বকরা ঈদ নাই রোজার ঈদ নাই আফসোস সিড়ায়
সিলাই আমার ভাইয়া কয় ইটার বার কোন ঈদ ঈদ ঈদের নমাজ কয়ে রেখা আর মানুষ জাগা হইতা না ইটার ভিতরে আমায় দিতে আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad পশু পাখি ডেকে বলে আজকে মুদের খুশির দিন সুবহানাল্লাহ এ জগতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ই আরো মিসকল আরম্ভ করলেন ওয়ালা চৌকটিফা দিয়া আর বেচার আশাওরি হয়ে যায় হিয়ালোর চৌকে দি লাইট মারলে গিয়ে আর মুরগি তুকে হয় খালি হতো তো মাতবো বুঝরানি সাহেব আমার নবী দুনিয়ায় তাওয়ার আমার আবার সমান নি না আলাদা সমান না বেশ কম আমার আবার নবীর আবার সমান না বেশ কম আমি দুনিয়াতে এবার আগে কেউ চিঠি এখন ধান জকি গইন পাঠাইছিল মাত বুঝরানি আব্দুল্লাহ দুনিয়াতে এবার আগে বেসুগন লিফলেট পাঠা হয়েছে 2024 ইংরেজির 53 নম্বর ফেব্রুয়ারির 43 তারিখ মাতই না ওটা কোনো লিফলেট ছাপা হইয়া পাঠাইছে বাজারও হ্যাঁ আমি নাই আপনি নাই জগতের কোনো মানুষের দুনিয়াতে এবার আগে কোনো চিঠি দুনিয়াতে আইছে নি কোনো বই পুস্তক ছাপা হয়েছে নি কোনো পোস্টার ব্যানার পেস্টুন বার হয়েছে নি ও ভাই আব্দুল্লাহ তোর 14 গোষ্ঠী নাই কোনো মানব সন্তানের ইতিহাস এমন নাই কিন্তু আমার নবীর ব্যাপারটা আলাদা নি না আলাদা নাই আমার নবী দুনিয়াতে এবার আগে 103 খান কিতাব দুনিয়ায় জমিন আল্লাহ পাঠাইছেন তৌরিত জবুর ইঞ্জিল 3 খান আসমানি বড় বড় কিতাব 100 খান সহিফা সমস্ত কিতাবের মাঝে একজন নাই দুইজন নাই আল্লাহর পয়গাম্বর রকল দিয়ে আল্লাহ সমস্ত নবী রাসূল 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল সমস্ত নবী রাসূল হলর জবানো আসমানি কিতাব সব নবীর জবানো আসমানি কিতাব হলো সব নবীর জবানো আমার নবীর আলোচনা আল্লাহ হাজার হাজার বছরই জমিন আগে করাইছো সুবহানাল্লাহ মাত বুঝরানি আমি দুনিয়াতে এবার আগে কোনো লিফলেট কোনো লিফলেট কোনো পোস্টার কোনো ব্যানার কিচ্ছু নাই কিন্তু নবী আইবার আগে আসমানি কিতাব আল্লাহ আলোচনা করছেন নি নবী এটা আমার নবী দুনিয়াতে এবার আগে বহুত মানুষ আমার নবীর লাগি পাগল হয়ে গেছে মাত্তা নাই বহুত মানুষ আমার নবীর লাগি রাগ করেন না জানো রাগ করেন না মিলাদুন নবীর আলোচনা শুনলে মন খুশ হয় ও বাইরে জিকাইন জানো বলে রে ভাই ও খুশি হইল ঈদ ও খুশি কিতা না আপনারা সবাই বাতি মুখ হয়ে গেছেন আমার মুখে সাপ কি আজব কাণ্ড ও ঈদ উঠিয়া কইবতে বখরা ঈদ তো ঈদ রোজার ঈদ তো ঈদ ইগু আর বার কি জাত ঈদ বলে ইগু হইল সব বড় ঈদ
মাত্তা নাই ঈদ এটা আমার ভাইয়ে কয় একটু আগে মিছিল দিছে এগে সকল ঈদের মাত্তা সকল ঈদের এখন তো বেড়া লাগছে রোজার ঈদ নমাজ আছে বকরা ঈদ নমাজ আছে বকরা ঈদ কুরবানি আছে রোজার ঈদ হান্দেশ আছে কতটা আছে মাথই না ঈদ কিতা আছে বলে ঈদ কিচ্ছু নাই আর নাইলে সপ্তাহ আছে মাতকা ঈদ কিচ্ছু নাই আর নাইলে কেনে বলে রোজার ঈদ পাইছ ও নবীর আগমন হওয়ার কারণে না বাবা জুড়ে মাতলা না রোজার ঈদ পাইছি ও নবীর আগমনের কারণে বকরা ঈদ পাইছি ও নবীর ও নবী নাই রোজার ঈদ নাই ই নবী নাই বকরা ঈদ নাই ই নবী নাই মসজিদ নাই ই নবী নাই মাদ্রাসা নাই ই নবী নাই দুনিয়া নাই ই নবী নাই আসমান জমিন নাই ই নবী নাই মক্কা নাই ই নবী নাই মদিনা নাই ই নবী নাই কুরআন নাই ই নবী নাই সৃষ্টির কিচ্ছু নাই সবটা পাইছো ও নবীর কারণে মাননি মুসলমান দয়া তুলিয়া মানিনি কা ই নবীরেও দি আল্লাহ দিতা না তে রোজারিত পাইলাও না তো বালা করে ঘুষ খাইলাও না তো ও না খাইলাও না বালা এটা এটা কথা আছে আপনার সিলেটি ভাষা খারু সিলা খাও গো বান্দি আপনারা তো ফাইন দেখা যায় সিন্নি খাইলা খারু সিলা মুল্লা চিল্লায় মা তুজরালি আজকে এক উদাহরণ মনে হয়েছে হইয়া আইসি এখন হইলাম যদি বউয়ে যদি হলিরে গাইল দে বলে মাইলে নরার বুড়ি তুই দুনিয়ায় তাইলে খেনে আর আমার গজব খেন মাতকা আচ্ছা যদি হলিরে যদি বউয়ে গাইল দে মাইলে নরার বুড়ি তুই দুনিয়ায় তাইলে খেনে মরকির ফুড়ি তা হাসা করে কসাইন ই গাইলি গো কেমন কাজর গাইল যদি বেটি আইতো না এই বেটির ঘরে ফুয়া না হইলে তুই জামাই খে ঘুরে কইতে আসিল তুই মাথই না হলে বাঁচাও কথা নাচাইল না বাদক ভালো কৌ হড়িও বেটি হওয়ার কারণে তো বেটির ঘরে ফুয়া হওয়ার কারণে তো আজকে তুমি জামাইর ঘর কররা ঠিক না ঠিক না আজকে যে রোজা মাস কুরআন কুরআন কাবা কাবা মক্কা মক্কা হজ হজ নামাজ রোজা কাপড় হতা দুনিয়াদারি সারা দিন করে খারুছিলায় নবীর উছিলায় ঘুরে হইতে খারুছিলায় খারুছিলায় নবী নাই কোনটা নাই কিচ্ছু নাই মানিনি কা এই নবীরে ভাইয়া খুশ হইতাম না খান দিতাম ও কাত লাগিয়েছিলাম এক কথা যে ই নবীরে ভাইয়া ই নবীরে ভাইবার লাগি ই নবীরে ভাইয়া আরো বহুত মানুষ খুশ হয়েছে নবীরে ভাইয়া দুনিয়ায় আইবার আগেও বহুত মানুষ খুশ হয়েছে জিকান জানো মেয়াসাবরে আমি হাসা কইয়ার না বাজারি কোনো বই তো নে কইয়ার চ্যালেঞ্জ করলাম দুনিয়ার যত সিরতর কিতাব আছে আপনারা তো আলিমখলর গাঁও মাশাআল্লাহ বাংলাদেশের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান দিনী শিক্ষা প্রতিষ্ঠান ইসামতি কামিল মাদ্রাসা না কিনা জকিগঞ্জ ফুলতলি মাদ্রাসা হোক আর জকিগঞ্জ সিনিয়র হোক এটা নামি দামি প্রতিষ্ঠান নাইনি যে কোনো দলর যে কোনো মসলকর যে কোনো একজন হুজুরে জিকান জানো আল্লাহর রসুল যে সময় ই জমিনের মাঝে আইসলা এই সময় অন্য ধর্মালম্বী মানুষে আমার নবীরে চিনছে মাত্তা না অন্য ধর্মালম্বী মানুষের নবীরে জন্মর দিনও চিনছে জন্মর বাদেও চিনছে এমনকি সিরতর ঘটনা বার হয়ে দেখো আমার নবী যে সময় মাল লগে মক্কাতনে মদিনা তখন করি ইয়াসরিফ হজরত খাজা আবদুল্লার জিয়ারত গেছলা হন গিয়ালে যে সময় নবীজি 6 বছরের শিশু তান বাবার কবর জিয়ারত করিয়া খান্দিরা ওই সময় নবীরে হৌ জাগার ইহুদি হলেও চিনছে কিতা মনে করি চিনছে আবদুল্লাহর বেটা মোহাম্মদ মনে করি না মোহাম্মদুর রসুল্লাহ মনে করি কেনেবা উল্লা বেটা এলু মসজিদ মিম্বর হাটাইলার চিল্লাইয়া কি বেটা এলু আইয়া জকিগঞ্জর হাই স্কুল মাঠো আইয়া গাট্টা গলাই ওয়াজ করিয়া যার যেই দিন কোরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন লেতে হুজুরের আগ পর্যন্ত আপনার লাগান পাবলিক আসলাম নবী বইতলর ঘর ডবল বইতো
আল্লাহ রসুলরে চিনছে, সুবহানাল্লাহ কন্যা। গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, পশু পাখি চিনল যারে, চিনল বনের হরিণী। সুবহানাল্লাহ। আমার নবীজি মাত্র 6 বছরের শিশু নবী খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত করাত লাগছেন, বাবার জিয়ারত করা। মা আমেনা একটু দূরই বাচ্চারে কবরের মাঝে ছাড়িয়া আমার নবীজিরে কবর দেখাইয়া কইলা, মোহাম্মদ যাও, যে বাবার লাগি তুমি খান দিয়া পাগল পার হইছো, যাও, ওই যে মাটি দেখায়, কবর দেখায়, এই কবরের মাঝে তোমার বাবা আব্দুল্লাহ আছেন। আমার নবীজি শিশু নবী বাবার কবরের খান্দাত গিয়া বাবা বাবা কইয়া চিৎকার করিয়া খান্দন আরম্ভ করেন। 6 বছরের শিশু নবী বাবার কবরে পড়িয়া খানতে খানতে এক সময় নবীজি মাটির মাঝে গোড়াগড়ি বাইয়া খান্দন আরম্ভ করেন। রাস্তা দিয়া যত প্রতীক যায়, একটা কবরের উপরে একজন বাচ্চায় খান্দন দেখিয়া মানুষ আস্তে আস্তে জমা হওয়া শুরু হয়ে যায়। এই বাচ্চাটার বাড়ি কই? অনেক মানুষ জমা হইয়া চিন্তিত হয়ে যায়, জিজ্ঞাসা করা শুরু করে, একজনে আর একজনে জিজ্ঞাসা, এই বাচ্চাটার বাড়ি হয়? কেউ আর জবাব দেয় না। আমার নবী যে বাবার কবরের উপরে পড়িয়া বিলাপ করিয়া খান্দিতে তাকইন, হঠাৎ করি একজন মানুষ ডাক দিয়া কয়, রে এই বাচ্চার অভিভাবক খে, এই বাচ্চার জিম্মাদার খে? একটু দূরে খাড়া থাকা হযরত উম্মে আয়মন মা আমেনা, আল্লাহর হাবিবর মা হযরত উম্মে আয়মন একটু দূরই খাড়া হইয়া আমার নবীজির খান্দনের দৃশ্য দেখাত আসলা। একটু দূর তনে হাত তুলিয়া কইন, এই বাচ্চার জিম্মাদার আমি, এই বাচ্চা আমার বাচ্চা। এই মানুষটা খান্দা তাই আইয়া আমেনার খিলারাত খাড়া হইয়া কয়, আমেনা, তুমি এই বাচ্চার জিম্মাদার, অর্থাৎ তুমি এই বাচ্চার মা? বলে, জি আমি এই বাচ্চার মা। আল্লাহর বান্দায় ডাক দিয়া কয়, গো মা, মন কষ্ট নিও না, জিকাইতাম চাই, তোমার নাম আমেনা নি? সুবহানাল্লাহ। তোমার নাম আমেনা? আল্লাহর নবীর মা ডাক দিয়া কয়, জি আমার নাম আমেনা। যে বাচ্চাটা কবরের উপরে হলিয়া খান্দের, এই কবর কি আব্দুল্লাহর কবর নাইনি? হযরতে আমেনা এখন, জি আব্দুল্লাহর কবর। মা গো, যেই বাচ্চাটা খান্দের, এই বাচ্চার নাম মোহাম্মদ নাইনি? আল্লাহর বান্দি উঠিয়া এখন, জি বাচ্চার নাম মোহাম্মদ। হে মা, তোমার বাচ্চারে আর বেশি সময় তাকিও না, এই বাচ্চারে লিয়া যত তাড়াতাড়ি পারো স্থান ত্যাগ করো। হযরতে মা আমেনা জিকাইল, বাবা তুমি খে, তোমার বাড়ি কই, কিতার লাগি তুমি এমন কথা কও? তুমি আমার পরিচয় পাইলাই কিলা, আমার একটু ভাঙ্গিয়া কইবাইনি? আল্লাহর বান্দা উঠিয়া কয়, মা গো, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না গো মা, আমার সিনার মাঝে আল্লাহ তৌরিত এবং ইঞ্জিলের ইলিম দান করছেন। এই ইয়াসরিবর জমিনে অসংখ্য আলিম হল, ইহুদি আলিম হল আছে, যারা তৌরিত ইঞ্জিলের ইলিমর আলিম। এর মাঝে আমি হইলাম একজন ইহুদি আলিম। মাগো, তোমার নাম আমেনা, এই বাচ্চার নাম মোহাম্মদ। যার কবর পড়িয়া খান্দিরা এনজেন তান বাবা আব্দুল্লাহ, তা আমি বালা জানি গো মা। শুধু তা নাই গো মা, এই বাচ্চাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হইবা। সমস্ত বিষয় আশয় আসমানি কিতাব পরওয়ারদিগারে আলমের নকশা করিয়া দিলাইছেন। তোমার এই বাচ্চা হইলা শেষ নবী রহমাতুল লিল আলামিন। ই নবীরে দেখিয়া দুঃখ লাগ গেছ, ই বাচ্চারে দেখিয়া দুঃখ লাগ গেছ। আর নাইলে এই বাচ্চার ভাওয়ার গঠন, নাতর গঠন, নাকর গঠন, চকুর গঠন, বডি স্ট্রাকচার সারাটা আমি নিজে নিজে মনে মনে আসমানি কিতাবের লগে মিলাইয়া দেখছি। এই নো আখেরি জমানার নবী। এই মদিনা ইয়াসরিবর জমিনও অসংখ্য ইহুদি আলিম হল আছে,
যারা এই বাচ্চার দুশ্মন, তুমি যদি বিশ্বাস না করো তাইলে আমিও এই বাচ্চার দুশ্মন, এই বাচ্চারে আমিও হত্যা করতাম চাই। কিন্তু এই বাচ্চার খান্দন দেখিয়া আর এই বাচ্চার চেহারা বাসাই আমার মায়া লাগছে। এটা কইলাম যে তুমি বাচ্চার পরিচয়টা এই সমাজে প্রকাশ হইবার আগে আগে তোমার বাচ্চারে তুমি মদিনার তনে লইয়া যাও। এই নবীর পরিচয় আল্লাহর জমিনও মানুষে জানতনি না, জানতো না, মাতো ভাইয়েন জানতনি না, জানতো না, কথায় কথা টানিয়া আনে বেজারই না জানো। আল্লাহ রসুল গেলাম 12 বছর বয়স। বর্তমান সিরিয়া এই দেশের নাম শাম দেশ। কোন দেশ? শাম দেশ। শাম দেশে যাওয়ার পথে নবীজির বয়স 12 বছর। এই সময় এক বেটায় নবীর সাথী অগলরে মেহমানদারি করেছে। এটা কোনো বাজারি কিচ্ছার কথা কইয়ার না রে বো, বেটাই উঠিয়া কইবা আমি তা কিচ্ছা কইলিস। ও বলদরে জিকাই বলে কিচ্ছা হারে কয়, ইসলামের স্বর্ণ উজ্জ্বল ইতিহাস হারে কয়, এখন বুঝতে হবে। এগুলো আমার নবীজির লগে সম্পর্কিত ঘটনা। ইরহাসাতুন নবী, নবীজির নবুয়ত প্রকাশ হওয়ার আগে যেটা ঘটছে। সুবহানাল্লাহ। মাত বুঝরালি, এগুলো আমার নবীর বেলা ঘটছি। মুল্লাজেল কইরা নবী ওল্লা আর হল্লা তান্ডে জিকাই বলে তান বেলা ওল্লা কিচ্ছু ঘটছে নি কইতা। তো গিয়া তো এখানে আখতা তান্ডে কোনদিন মানুষে নবীও বানাই দিবা। আল্লাহ মাফ করুক। কোনো কোনো মাথে বুঝা যায় না, নিজে নবীর লোকে ধাক্কা ধাক্কি করে রে বুঝাইতো তার হে আর নবী এক সমান মানি তারেও নবী কইলাম। নাউজুবিল্লাহ। বন্ড নবী 12 কিন্তু খেউরার বাদ জুড়তা না। ঠিক না? ঠিক না? ও মুসাইলামাতুল কাজ্জাব তনে শুরু করিয়া ও আমরা দেশের খান্দাত পাকিস্তানি বেটির করে আরো গই গেল নবী। এগুলোর নাম কিটা? মির্জা গুলাম আহমদ। নাম শুনছই না নিবা ক্ষতি? মির্জা গুলাম আহমদ কাদিয়ানি। এরে বাবা রে বাবা, নবী হইছে। নবী দিল্লা তার উম্মতি গুইনল্লা নবী। নাউজুবিল্লাহ। এই নাফরমানি গিয়া মল্ল খানো আর জায়গা পাইছিল না, টাট্টি চড়িয়া মরছি। মাত বুঝছই না মনে। লেফটিন নি, টয়লেট নি, হ্যাঁ ওয়াশরুমও নাই, টয়লেটও নাই, লেট্রিনও নাই, এগুলোর নাম টাট্টি। অনকুর কম বয়সী তাই টাট্টি চিন্তা নাই। আরে ভাই লেট্রিনে কোনো মানুষ পড়িয়া মরতো না, আত্মা ভাঙতে পারে। আর লেট্রিনে একটা জাফটা থাকে, ইগুর কমেট বয়েল থাকে, মাতই না। এবার যদি করলাম আমার একে মরতে পারবো নি, আত্মা ভাঙতে পারে। বাথরুম দেখো আউগু তো মরতো না, আত্মা ভাঙতে পারে। ওয়াশরুম দেখো ইগু তো আরো, ইগু তো মরতো না। লেতে টাট্টি কোনটা রে ভাই? মুরব্বী হলে কইতে পারবা আগর জমানাত গাত কু দিয়া আর বাসে কু ভাতারে ফালাইয়া বা ও খোলার ফাঁসল লতা দিয়া আগলা দিয়া কোনো রকম খাম সাথা মাথই না দেখি। এগুলো কিতা কইতো? টাট্টি। জানি না আপনার দকিবেন নি কিতা কয়, বেশি কইন টাট্টিও কয়। টাট্টি কইলি? আচ্ছা তে বুঝছে। আমার একটা মনে হইলে বলে ইগু গিয়া হিনো বলিয়া মরে কিলা লেতে মনে কয় গেছিল বলা শীতর দিন আসিলা। শীতর দিনে তো কুয়াশা পড়ে, মাথই না দি কুয়া পড়ে নি, বাঁশ পিছলা হয়নি, মাথই না। এর মা যদি স্যান্ডেলর তলে যদি একজোড়া ফেক বালু মাটি লাগাইল থাকে তে কিতা মনে করেন বাঁশও ভাড়া মারি আনলে মোটামুটি স্লিপ দেওয়ার খুব সুন্দর একটা আকর্ষণ আছে তো, হ্যাঁ। অন্য ভাড়া মারবো এক টেলায় জকিগঞ্জ ওলা গিয়া এ বন্ডই গিয়া টাট্টি থামাইছিল আর কল্লা তলে দিয়া ট্যাং ও হন আজরাইলে তার মেন চুইস অফ করল, কাম বাড়তি হয়ে গেছে। শালার বন্ড আর মরবার জায়গা পাইছি। মা তুদরালি এটা হইন জানো আমরা দেশে দেখুন নবীর লোকে ধাক্কা ধাক্কি করেন, ও আজও উঠিয়া কইব নবী কি আমাদের মতো ছিলেন না? ওই তোমার লাগান আসলা বইতলর বইতল, নবী তার লাগান আসলা। সেদিন উল্লাহ কেউ আজ করে নবীর হাত কয়টা ছিল? তো লগর কাস্টমারি কিন্তু কইরা 2টা ছিল। আমার হাত কয়টা বলে 2টা। ও নবীর হাত আর তার হাত এক সমান হয়ে গেছে। ও বলদরে ভাইলে জিকাইন জানে বলে হুদাইবিয়ার ঘটনা পড়, হুদাইবিয়ার ঘটনা পড়।
আল্লাহ রসুলোর হাত মুবারকর আঙ্গুল মুবারকর সিফাবাই দি ফানির জোর না যে সময় ছুটিছিল ১,৫০০ সাহাবিয়ে নবীজির হাত মুবারকর পানি পান করছেন। যে সাহাবিয়ে এই রেওয়ায়ত করেন এইখন যদি এদিন ১,০০,০০০ মানুষ থাকতা তবু আল্লাহর হাবিবর হাত মুবারকর পানি আমরা লাগি যথেষ্ট। ও মেসাবরে কই বলে তোমার হাত তো দেখি এক গ্লাস পানি বার করো চাই আত্রা দি বাড়ি আইলেও তো ফুটা বার হইতো না আবার হইব এটা নবীর আতার টানা হাতে সমান হয়েছে তো মাতই না। সর্বপ্রথম মুজাদ্দিদ দুনিয়ার প্রথম মুজাদ্দিদ হজরতে উমর ইবনুল আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আল্লাহর হাবিবর নৌক মুবারক রে তাইন যতন করিয়া টান গেছে রাসলা মরার বাদে খাফনের ভিতরে টান বুকুর উপরে মুখর উপরে ছিটাইয়া দিবা সুবহানাল্লাহ কইতা নাইনি। যে ব্যক্তি দুনিয়ায় রে আলোচিত ব্যক্তি নবীর কত উজ্জ্বল বংশের একজন মানুষ সুবহানাল্লাহ। এই মানুষটা চিন্তা করেন কিতার লাগি নবীজির নখ মুবারক বলে অন্তত কবরের মাঝে আল্লাহ নবীজির নকুর ইজ্জতে আমারে ই কবর আজাব তো মুক্তি দান করলেন সুবহানাল্লাহ। নবীজির হাত মুবারক লয় দুনিয়ার কেউ হাতের তুলনা চলবনি চলবনি বাসা নবীজির তুতু মুবারক লগে তুতুর তুলনা চলেনি। আল্লাহ রসুলে তুতু মুবারক দিছেন এক বাটির মাঝে ও বাটির মাঝে তুতু দিয়া নবীজিয়ে হজরতে আবু হুরায়রা কইছেন আহলে সুফার ৭০ জনের ৭০ জন দে পেট ভরাইয়া দুধ পান করাইয়া হজরতে আবু হুরায়রা তো নেই রিওয়ায়াত হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন আমি যখন লইয়া গেলাম তখন একজন একজন করি সব রেখা বাইয়া দুধ পান করাই একেবারে বেগলা পর্যন্ত পান করাইছে। ৭০ জনে পান করানির বাদে ফিরিয়া যখন দুধের পাত্র লিয়া নবীর কাছে আইতাম ওই সময় আমি চাইয়া দেখি আল্লাহর কসম নবিয়ে দিতে সময় যত বুটা দুধ দিছিলা ৭০ জনে পেট ভরিয়া খাওয়ার বাদেও সমান দুধ রয়েছে। মোল্লা বেটারে ৭০ কেজি দি ৭০ জনে ঠিক করে লিত পারতো না পাতই না বাসাও সম্ভবলি এটা মনে রাখুন জানো দেখুনতে মিলাদুন নবীর বিরুদ্ধে মাতইন ইতারে গালি আইনো না জানো তবে বুঝাইন জানো বলে ও ভাই আমরা নবীজির শান নবীজির মান নবীর মর্যাদা বিশেষ করি নবী দুনিয়ায় তাইতে সময় যে অলৌকিক ঘটনা হল ঘটছিল ওগুলা আমরা শুনি মানুষরে শুনাই আর উদ্দেশ্য থাকে যত সময় নবীর জন্মের আলোচনা মানুষে শুনব নবীর আলোচনা শুনব অত সময় আল্লাহর বন্দার আমল নামাত নফল ইবাদতির সওয়াব লেখা হইব সুবহানাল্লাহ। উদ্দেশ্য থাকে এই আলোচনা শুনাইয়া নবীর প্রতি মানুষরে উৎসাহী করা নবীর প্রতি আগ্রহ পয়দা করে দেওয়া নবীর প্রতি মহব্বত পয়দা করে দেওয়া বুঝিয়া থাকলে জবাব দেখা নবীর জন্মকালীন বিষয় আসে নবীর জন্মের ঘটনা বলি উনার বাদে মনের মাঝে খুশি আয় না কষ্ট লাগে নবীর প্রতি মহব্বত বাড়ে না কমে বাড়ে না কমে বাড়েনি তো অত হইল মিলাদর ঈদ মানে মিলাদর উপরে খুশি মিলাদর উপরে কিটা জন্মের উপরে কত মাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইবা যে সময় এই সময় আল্লাহ মক্কার জমিন মক্কা শরীফের জমিন এমন অলৌকিক ঘটনা হল ঘটাইলা যেটা ঘটনা পৃথিবীর ইতিহাসে এক নজির হইয়া রই গেল প্রমাণ হয়ে গেল জাল হক ও ঝাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহর হুকুম এই জমিনের মাঝে নবী কামলিওয়ালা যেদিন তশরিফ আনলা কাবা ঘরের ভিতরে বাহিরে তাকা যেটা মূর্তি টুর্তি আছিল যে গুন্তর সে দা ভক্তি করতো তারা গিয়া হু বল টু বল ও জালাত মানাত মাতই না ইতার পূজা করতো তারা কাফির মুশরিক হলে আমার নবী দুনিয়ায় যাওয়ার লগে লগে সবটি ঠাস ঠাস হইয়া জমিনের মাঝে সে দাঁত পড়ি না বাবা ইঞ্জুরিয়া হোক সুবহানাল্লাহ। নবীর উম্মতে যখন এই কথাখান শুনে আমার নবীর জন্মর উপরে আমার নবীর জন্মর সাথে সাথে কাবা ঘরের ভিতরে বাহিরে তাকা বড় বড় মূর্তি হল আমার নবীর ইজ্জতে সেজদা দিছে আশা করি উম্মতর মনটাত খুশি লাগে না কষ্ট লাগে
কা খুশি না কষ্ট হাসাইছে কুবরাত ইমাম সুয়ুতি আনছেন কাবা গরো আমার নবীরে ইজ্জত দিয়া এই সময় আল্লাহর নবীর জন্মগরের দিকে ঝুঁকি গেছে না বাবা এই জুড়ে কই তৈব সুবহানাল্লাহ ইকান উনার বাদে মনের মাঝে খুশি হয় না কষ্ট লাগে লেতে হুজুরের ভাল লাগে না কেন বলে তান জন্মর দিন কচু গাছে কটা খাই তৈছে না খাই তৈছে আমার মাথে গালিয়াই বাবা ইয়া হুজুরের জন্মদিন খেসুর মাটিয়ে কটা খাই তৈছিল ও শেষ মাথু চলি আল্লাহ রসুল ইসলামর জন্ম সময় আমরা জন্ম হয়েছে কোনো কোনো মহিলার আছো হয়তো হিন্দু আসলাম মুসলমানও আসলাম অন্য ধর্মাবলম্বী তো তাক্তা ভার হই মাতলা না আপনারা আর বিশেষ করে এখন খুঁজে তা দুনিয়ায় তাইরা 100 গুর মাঝে 97.5 কিন্তু মাশাআল্লাহ মেডিকেল গিয়া মাতইন না দি মাত বুঝছেন না বিয়া করছে 1.5 মাস ডাক্তারে ডেট দিলাইছে জানুয়ারির 35 তারিখ আইও ডেট দিলাইছি মাত বুঝছেন লালি এখন আর নর্মাল ডেলিভারি খুব কম হয় নাকি দা মাতকা এই কান উনলেও বেঠিন তো মরে 100 গালি আইবা তবে অন কইন জানো মাই হল আল্লাহ দেখের আগর মাছ আসি ওগুলোর বহুত বেশি খাম আসিলের বাদে এবাদত ঠিক আছে মাত্তা না আপনার আগর মাছ আসি ওগুলোর খাম কাজ বেশি আসিল না কম আসি ও ওগুলো কত বেঠিনতে কইরা লাইটার খাইয়া খাম নাই ও লাইক গেলাম না গমাই আমরা খেয়ে কুণ্ঠালিত লাগছি না আগর মাছ আসি ওগুলো মারা দিতা বারাফার দিতা ইটা অনেক কম বসে বুঝতেও না কিতা হইয়া মারা চিনলে তো মাতই না দে ডাল কাটিয়া মারা দেওয়া লাগতো বারাফার দেওয়া লাগতো গাইলে সিয়ায় কিতা মুরব্বী অকল গাইলে সিয়ার নাইলে ডেকি দি চাউল কুটা লাগতো নি খালি খানির চাউল না বেসার চাউল খানির গুইন বেসার গুইন মরিস মানে কয় ডাইরেক্ট আল্লাহ আসমান তো নে ফাঁকি করিয়া বাটাইতা হ্যাঁ ভিসা লাগতো নি কমল গুরু তারে দিকা বলে ফাটা আর হিলছি নসনি কইব মাথা মেসাওর কি তৈছে তার দিব না নামও কইতে পারতো ফাটা আর হিল কিতা কইতে পারতো পিঁয়াজ মরিচ হলদ বাখর ইটা ভিসা লাগতো নি বাবা বাখর লাগতো নি পানি আনা লাগতো নি হবাইর কল তলে হবাইর বুরকি তলে পানি আনা লাগতো নি এখন পানি আনা লাগেনি মরিচ ভিসা লাগেনি বাখর ভিসা লাগেনি বারাফার লাগেনি চাউল কুটা লাগেনি লাকড়ি দিয়ে আগুন জ্বালানি লাগেনি হায় রে সুজা মুরা মারে আর দিছে তো মাশাআল্লাহ তো কি হয়েছে এবার গ্যাস মিলছে আরো কয়েকদিন বাদে ঘরে ঘরে গ্যাস নাকি দা আমরা খুশি মাশাআল্লাহ না আশা করি কক্কা যাই আগর মাছ আজি হলে ভানিয়া না লাগতো গিয়া বাড়ির বুরকি তো নে ও গাঙ্গত নে গিয়া এখন আর ভানিয়া না লাগেনি এখন ভানি দেখাও যায় না ঘরের ভিতরে আমাইলো হুরুমুরু করো হুরু করো আমাইয়া মুরা মারে ওয়ালর ভিতরে তো নে গাইবি ভানি পড়ে রে হাসা কইয়া দিনা মিলছা এই অবস্থা কিন্তু এর বাদেও ইটা মা হলে বই নকলে এবাদত বন্দেগি করতানি বাবা মুরব্বী বাবা হলে আগর মাছ আসি হলে এবাদত বন্দেগি করতানি নমাজ পড়তানি স্বামীর খেদমত করতানি ঔরণীর খেদমত করতানি বিয়ান্তওয়ালা উঠিয়া নমাজ পড়িয়া ভাত তরকারি রেডি করিয়া বন্ধ ফাটাইতানি হ্যাঁ এখন কি বেটি ঘুমু ভাঙ্গে 11:30 বেশি মাত্রা কইলে টেবিলে আছে খাইলে অন্যাইলে মরো আল্লাহ আজকে আমি খালিত না ওর আমি আজকে আর ভাত খাইতাম না আমি খাইলে তো আমি যাই আর বেজার হইন না জান ও যে নত কাম কাজ করছেন আইজো ডাক্তারও গেলে ডাক্তারে পরামর্শ দে আপনি একটু শরীর লড়াইয়া কাম কাজ করেন জানো তো গিয়ে আপনার নর্মাল ডেলিভারি হইব বাচ্চা মাতই না ও যেন কাম কাজ নাই হো গেছেন কি বইলা চান্দু গেছেন কি ডাক্তার
ডাক্তারে ইচ্ছে ইঞ্জেকশন। আরো 2 মাস বাদে গেছেন, উঠিয়া কয় 5 কেজির বাড়ি ওজন কোনো কিছু হাতে নিবা না। লেতে কি দা করতা বলে তান্না শোকেসে উড়ে তুলিয়া বইতে ওনা দেবতা বানাইয়া তুই তো আর খালি পূজা করো খালি কই যাই তাই আর খারে গিয়া কই গালিয়াই ভাইয়াই সত্যিকার অর্থে এই তার খারলে গিয়া আজকে ইবাদত বন্দেগি নাই, তিলাওতে কোরআন নাই, নামাজ নাই। আল্লাহর বান্দি ওগুলোর যে খারলে অধিকাংশ ফ্যামিলিত আজকে দেখা গেছে সিজারিয়ান পাতই না। আল্লাহ তুমি আমরা হেফাজত করো, হোক আমিন। সিজার আচ্ছা বুঝিয়া থাকলে জবাব দিন জানো, সিজার কিতা খালি মুসলমান ডাক্তার ওগুলো করেনি না মাঝে মাঝে অন্য ধর্মাবলম্বী ডাক্তার নিয়ে করলো তা হয় নাবা সবে মারছই নাই কেন হকা অন্য ধর্মাবলম্বী ভাই বোন ডাক্তার করলো তা হয়নি না তা হয় না। হিন্দু ভদ্রলোক মহিলা পুরুষ ডাক্তার আসেনি না নাই, তারা সিজার করেননি মাতকা করেননি। আমি অন্য ধর্মের মানুষের ছুটো করার লাই হইয়া না, আমি জাস্ট বুঝানির লাই হইয়া করেননি। এই গুরুত্বপূর্ণ পেশা যারা করেন, মুসলমানের বাচ্চা যখন অন্য ধর্মের মানুষের আত্ম জন্ম নেয় হাসা করি কক্কা চাইন এই বিষয়টা কেমন মানায়? হা নেশাবরে জিকাইও বলে এখন করে বাচ্চা এমন কি আমি মোল্লা বেটো হয়তো কিবা অন্য ধর্মাবলম্বী বেটারা তো অন্য ধর্মাবলম্বী মহিলারা তো জন্ম নিতে পারি, অস্বাভাবিক নয়। কিন্তু নবীর জন্ম তো দুনিয়ার কোনো সাধারণ মহিলারা তো হইছে। মাতলা না বাবা, মাতলা না আপনারা। আমেনার কুটিরা ফুল্লময়ী নারীরা মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা, মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা। স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারেন না, স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারেন না। কুলে হাসে নবী মোর পূর্ণিমার চাঁদ, আমেনার কুলে এলেন নূর নবী চাঁদ, আমেনার কুলে এলেন পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। আমার নবীজির মা হযরতে আমেনার বক্তব্য অনুযায়ী এই জমিনের মাঝে নবী দুনিয়ার যে সময় তশরিফ আনিলাইবা, মা আমেনা কইন ঘরের ভিতরে আমি একলা বই থাকছি, ওই সময় আমি দেখি আমার ঘরের চাদর দিক তলে উপরের দিক তলে এমন কিছু অপরিচিত মহিলা যারা জীবনে কোনোদিনই মক্কা দেখছি না, এত লম্বা লম্বা এত সুন্দর সুন্দর সুঠাম দেহি, যারা লেবাস দুনিয়ার কোনো সাধারণ লেবাস নাই, বড় দামি দামি পোশাক, যারা শরীরের মাঝে কাপড়ের মাঝে কোনো ধুলাবালি নাই, এত সুন্দর সুন্দর কাপড় আর এত সুন্দর সুন্দর নারী, এরা কোনো সুন্দর মহিলা দুনিয়ায় কোনো মহিলার লোকের তুলনা দিবার নাই। আমি তারার দিকে তাকাইলাম, আশ্চর্য নয়নে চাইলাম, তারা আমার মনের গতি বুঝতে পারিয়া, আমার মনের চিন্তা বুঝতে পারিয়া তারার বাদি যেন অবাক হইয়া দেখি আর আমি চাইয়ার ইখান তারা অনুধাবন করতে পারিয়া তারার মধ্য তলে একজনে ডাক দিয়া কইলা, আমেনা গো ও মা তুমি আমরা দেখিয়া অবাক হইও না, তুমি আমরা দেখি আশ্চর্য হইও না গো মা, আমরা এই মক্কার মহিলা নাই, আমরা সিরিয়া সামদেশের মহিলা নাই, আমরা এই জগতের মহিলা নাই, আল্লাহ আমরা রে জান্নাত তলে তোমার সাহায্য লাগি জান্নাতি মহিলারে ফাটাইয়া দিছো। বড় করে হোক সুবহানাল্লাহ। ও মা আমরা জান্নাত তলে আইছি তোমারে সাহায্য করার লাগি, জাননি কেনে গো মা আল্লাহ তোমার পেটের ভিতরে চলে
দু জাহানোর বাচ্চা রহমতুল্লিল আলামিন রে জমিন ফাটাইবা ও নবী দুনিয়ায় তাইবা ই নবী তামাম কুল কায়নাতর নবী সৃষ্টি জগতর লাগি রহমত এই নবীরে আল্লাহ জগত ফাটাইরা আল্লাহর ইচ্ছা হইল দুনিয়ায় কোনো সাধারণ মহিলারে দিয়া তোমারে সাহায্য করাইতা নাই নবী শ্রেষ্ঠ নবীর জন্ম হইব শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবীর মা বাপ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবীর জন্মের সময় জান্নাতি শ্রেষ্ঠ মহিলা খোল দিয়া শ্রেষ্ঠ নবীর আগমন রে আল্লাহ তার ফিরিস্তারে দিয়া স্বাগত জানাইছো ই নবীর জন্মর কথা শুনলে খুশি লাগে না কষ্ট লাগে নবীর মা বাপ আমরার মা বাপ লাগান তো সাধারণ মা বাপ বার করো আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার সিরতর কিতাব বার করো লগইয়া দুনিয়ার যত বিখ্যাত সিরতর কিতাব সবটি বার করো আল্লাহ নবীর মা বাপরে আল্লাহ কি উজ্জ্বল নক্ষত্র বানাইয়া দুনিয়ায় পাঠাইলা বড় কষ্ট লাগে রে ভাই মুসলমানের হুয়ায় পাঞ্জাবি লম্বা পাঞ্জাবি দাড়ি বাগড়ি টুপি আব্বা জুব্বা তুব্বা সব তাফিন দিয়া বুঝো স্টেজে উঠে মুসল্লি ওগুলোরে বুঝাইতে 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 হয় নবীর মা বাপ দুজকি নবীর মা বাপ কাফির অবস্থায় মারা গেছো আফসোস লাগে মুসলমান আর ওটা মেসা ওগুলোরে আমরা দেশের মানুষা নিয়া মুরুখ জব করি আর বার বাদ তো খাবা ই কি তো হয়েছে রে ভাই কোনটা পাইছে তা কয়টা আমি ডাঙ্গাস গো তোর ফেরে জানি তো মোর ফেরে জানি আরো বেশি বোন আর একটা বার সারি কিন্তু খালি শিখ দিরা ও দে মোবাইলের সুইচও মন যা পড়ছে মাতুরালি আফসোস লাগে নবীজিয়ে ফরমাইন পরিবারের দিক তনে মা বাপর দিক তনে নসলের দিক তনে গোষ্ঠীর দিক তনে গোত্রর দিক তনে বংশর দিক তনে সর্বদিক তনে সর্বকালের সর্বযুগের সর্বদিক তনে সর্বশ্রেষ্ঠ পরিবার আল্লাহ আমি নবীরের জন্ম দিছি সুবহানাল্লাহ নবী গায়রা মা বাবার দিক তনে পরিবারের দিক তনে নসলের দিক তনে রক্তর দিক তনে গোষ্ঠীর দিক তনে সর্বাধিক তনে আল্লাহ আমার পবিত্র নসলের জন্ম দিছে আর মোল্লাই উঠি এখন নবীর মা বাপ দুজকি যাও খাইতা মোল্লার কথা শুনতায় না নবীর কথা শুনতা মাথই না দেখি ওই মোল্লারে নারবা নিয়ে ভারো মুরগি যাব করিয়া খাইরা মাথই না দেখি আমার কষ্টে খুব কষ্ট লাগে নানি আফসোস জিকাইন জানো বলে নবীর মা বাপরে গালি দিলে পরিণাম কিতা খালি করবো খালি তারা কইন জানো বলে কুরআন শরীফের আয়াত পড় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা ও আয়াতর আলোকে তাফসীরের কিতাবরে সমন্বয় করিয়া আল্লাহর ওলিয়ে তান সিরতর কিতাব আনছেন মা বাপরে নবীর মা বাপরে নবীজির মা বাপরে যেগে গালি দিব বিনিময় নবী কষ্ট পাইবা আর নবীরে যেগে কষ্ট দিব ইগে আল্লাহরে কষ্ট দিল আর আল্লাহরে যেগে কষ্ট দিল ইগুর ঠিকানা দুজক নাউজুবিল্লাহ কইতালানি আমরা নবীরে কষ্ট দিতাম চাইনি মাতকা চাইনি তো নবীর মা বাপ জান্নাতি না জাহান্নামী একবার নিজের বিবেকরে জিজ্ঞান জানো আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আর কোনো মা বাপ পাইলে নানি দুজকি বেটির করে মা বাপর করে আল্লাহ নবীরে জন্মাইছ মোল্লার আখরো বেড়া লাগেস মাতই না কারণ যেগু বেউস হয়ে যায় হুশ থাকে না হৌরে একটা বড় পয়সা কইয়া ডাক দে কিতা মনে করেন হৌরে বড় পয়সা কইয়া যদি ডাক দেতে হৌরে তো খুব ইজ্জত করবো না হারা জুতা দিয়ে উঠাইব ও গাইস করতে ভাই আল্লাহ আমরা এইটা তো হেফাজত করতা হোক আমিন দূরে হোক আমিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নবীজির জন্মের উপরে আমরা খুশি না বেজার ও শেষ কথা মনে রাখুন জানো উঠিয়া কইব জন্ম যে মাসো নবীর উফাতো মাসো তে খালি জন্ম পালন করতে আনি উফাতো পালন করো
ও বিয়া হলে কইন জানো বলে সমস্ত নবী রসুল হল রওজা শরীফ জিন্দা হক একবার বড় করি সমস্ত নবী রসুল হল রওজা শরীফ এই কথার ইয়াকিন আছে নি দূরে হোকা বিশ্বাস আছে নি আতুলিয়া হোকা আছে নি এটা আব্দুল্লাহ আদর কথা না নবীর হাদিস দূরে হোকা এটা আব্দুল্লাহ আদর কথা না নবীর হাদিস নবীর হাদিসে উপরে বিশ্বাস আছে আদম নবী জিন্দা মুসা নবী জিন্দা ঈসা নবী জিন্দা ইউসুফ নবী জিন্দা ইউসুফ নবী জিন্দা সব নবী রাসূল জিন্দা আর আমার নবী মরিয়া বসিয়া মাটির লগে মিশি গেছে তেনে বলে আমার নবী হইলা সাইয়্যিদুল বুরাকা সাইয়্যিদুল রাহমাতাল লিল শাফিউল মুজনিবিন হক শাফিউল বিশ্বাস করেননি ইমামুল আমার নবী ঠিক আছেন তো অনলাইন মনের মাঝে জায়গা দেন জানো যেই নইলা সব নবী রসুলের ইমাম যেই নইলা সব নবী রসুলের সর্দার যেই নইলা সমস্ত নবী রসুলের নবী রসুল ই নবীরে আল্লাহ সব নবীরে রসুলরে যদি আল্লাহ রোজাত জিন্দা রাখেন ই নবী অবশ্যই জিন্দা নি না জিন্দা না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিদা ও বিশ্বাস নবী রওজা শরীফ জিন্দা যে কারণে তাই নুফাতর আগে কইসলা আমারে মরার বাদে গোসল দেওয়াইয়া খাফন বিন্দাইয়া জানাজা পড়াইয়া রবিজি রওজা শরীফের কিনারাত নিবাই নবীর রওজাত সালাম দিবাই যদি জবাব আয় যদি নবীর দরবার তনে অনুমতি আয়তে আমারে নবীর রওজার কিনারাত দাফন করবা আর যদি আয় নাতে বুঝিও আমার উপরে নবী অসন্তুষ্ট আমারে জান্নাতুল বাকিত নিয়ে দাফন করবা সাইয়্যিদিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলারে গোসল দেওয়াইয়া খাফন বিন্দাইয়া জানাজা কমপ্লিট করিয়া রওজায়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রিসালত নবীজির রওজা শরীফের সামনে নিয়া আল্লাহর হাবিবর রওজা শরীফের সামনে নিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আল্লাহর হাবিবর দরবারে রিসালত সালাম জানাই ইয়া রাসূলুল্লাহ আপনার জগতের দুনিয়ার জীবনের সাথী আপনার মক্কার সাথী আপনার হিজরতের সাথী আপনার গুহার সাথী আপনার মদিনার সাথী আপনার চিরদিনের বন্ধু আবু বকররে আপনার কেনারাত লিয়ে আইছি আপনার সামনে লিয়ে আইছি নবী গো আবু বকরের সালামর জবাব সালাম লক্ষ্য আর আবু বকরের পক্ষে যদি অনুমতি পাইতে আপনার খান্দাত রাখিয়া যাইতাম সাথে সাথে রওজায়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তনে আল্লাহর হাবিবের রওজা শরীফ তনে সাথে সাথে রওজা শরীফ তনে আওয়াজ বাসিয়ায় আউসিলিল হাবিবে ইলাল হাবিব সাথে সাথে রওজা শরীফের গেটের তালা টাস করে খুলি যায় আর আওয়াজ বাসিয়ায় আমার বন্ধুরে যত তাড়াতাড়ি পারো আমি নবীর রওজা শরীফ আমার সঙ্গী বানাইয়া কালকে ইসামতি মাদ্রাসাত যাও গিয়া বড় বড় আলিম সাহেব বলে আমরা উস্তাদ বলে রে গিয়া জিকাও বলে আব্দুল্লাহ আদরি কথা হাসানি না মিশা মোল্লা বেটা এখন নবী মরে গেছেন পচে গেছেন মাটির সাথে মিশে গেছেন নবীর কিছুই নাই তার ইগুতরে তুই বাকি গীতা রইলে রে ভাই আব্দুল্লাহ নজদিয়া ইয়া আতর লাঠি দিয়া নবীর রওজা শরীফে গুতা মারিয়া উঠিয়া কইছিল এই রওজা শরীফের ভিতরে যেই নাচন এ নত ক্ষমতা নাই আমি আব্দুল্লাহ নজদির আতর লাঠির যে ক্ষমতা হিগিয়া হিগিয়া বেশ কম কিতা মাতই না এলে বুঝা গেল হগু হগু একনালি বাসাও একনালি আফসোস মুসলমান আমরা মনে রাখেন জানো ই নবীর উম্মত হিসাবে আল্লাহ রসুল রওজা শরীফ জিন্দা দুনিয়ায় তো নবী বিদায় নেওয়ার বাদে পুনরায় আরবার আল্লাহর হাবিবরে আল্লাহ জীবন দান করে লাইছেন আমরা নবীরে সালাম দিলে আমরা নবীর উপরে দুরুদ পড়লে আমরা দুরুদ সালাম নবীর দরবারও যায়নি হাত তুলিয়া কই তৈব যায়নি যায়নি একটা হইল দূর তো নে জোরে হোক একটা কিতা দূর তলে সালাম দিলে নবীর দরবারও যায় আর নবীয়ে কইছেন
কইছেন যদি আমার রোজা শরীফের কিনারাতে কেউ খাড়াইয়া সালাম দে, আমি তারে দেখি, আমি তারে চিনি, আমি তার জবান শুনি, আমি তার পরিচয় পাই, আমি নবী আমার জবান দিয়া তার সালামর জবাব দে। মাতুজালি আমরা যে রেতা করি তা আমল নবীর গেছে যায়, ওনার মনে রাখুন জানো মিলাদুন নবী লিয়া আশা করি আর আল্লাহর দয়া আমরা দেশে আর কিছু বেতনা রয়েছে না, নয়া যদি কোনো বেতনায় তে বন্ড গুন্তর কারণে বার হইতে পারে। আমরার মাঝে কোনো জাতর বন্ডামি নাই। আর তুলিয়া খোকা আসেনি, আমরা মিলাদুন নবীর নামে খেয়ে গুক কাটিনি, আতর তালি দেইনি, ডিজে পার্টি সাজাইনি, দুল বাজনা বাজাইনি, নাচ গান করিনি, সেফটা বাবারে গাড়ি তুলিনি। কথা মনে রাখুন। ইমাম সাহেব মিলাদ শরীফ পড়বা, দোয়া করবা, মুখতসর এক দোয়া করবো। এর আগে আমার আয়াতে কারিমার ওখানে আমি ফুরাইতাম চাই। সময় তো হাজিরিন, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। কুল, হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে ফজল প্রাপ্ত হয়েছে, অবিরহমাতি এবং রহমত প্রাপ্ত হয়েছে, বিযালিকা ফালইফরাহ অতঃপর তোমরা খুশি করো। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত পাইয়া আমরা কিতা করতাম? মাতলানা কিতা করতাম? খুশি করতাম। দূরে হোকা কিতা করতাম? এই খুশিটা হইতেইব আল্লাহর হুকুম নবীর তরিকা মতো। যদি খুশি করতে পারি নবীরে ভাইয়া, কুরআন ভাইয়া, আল্লাহ রসুল ভাইয়া, পবিত্র কালামুল্লাহ ভাইয়া, আমরা খুশি না বেজার? মাতো কোয়া কুরআন শরীফ পাইয়া আমরা খুশি না বেজার? কুরআন শরীফে আমরা লাভ করছে না ক্ষতি করছে? কুরআন শরীফের তাজিম করলে, কুরআন শরীফের লোক ধরলে আমরা ফায়দা না ক্ষতি? ওয়ান মনে থাকে জানো, কুরআন শরীফের লোকে এক টুকরা লাকড়ি লাগলে লাকড়ির দাম বাড়ে। সুবহানাল্লাহ কই না? কুরআন শরীফের লোকে এখন বস্তনির কাপড় লাগ গেলে এই বস্তনির মূল্য বাড়েনি। কুরআন শরীফের লগে যে মানুষের সম্পর্ক গড়িয়া তুলে তার দাম নবী ফরমাইছেন দুনিয়ার মাঝে সবচেয়ে দামি। মাতুজালি এটা কিচ্ছু না রে বাবা। মাতুজালি ও সপ্তাহ মিলাইয়া যদি আপনি হিসাব করেন তে দেখবা যে কুরআন শরীফ পাইয়া আমরা বড় খুশি। সুবহানাল্লাহ কই না? আজকে মরা মুর্দার কবর খান্দাত গিয়ে আমরা কিতা তিলাওয়াত করি? মাত্তা না কুরআন শরীফ হোক কিতা না পড়েন না? দেখেন জানো একটা বারোই বা জিয়ারত হারাম, জিয়ারত বেদাত, লেতে কিতা করতাম? গানে কু গাইলাই রানিয়া রাখিস রে মুল্লা, তুই তোর বাপর জিয়ারত করতে না, আল্লাহ তোর করবর খান্দাবাদি একটা কুত্তাও নিত না। আমরা আমরা বাপদাদার জিয়ারত করি, আমরা বিশ্বাসও করি, আমরা মরার বাদে আল্লাহ আমরা কবর খান্দাত আল্লাহ মানুষ পাঠাই। পাতই না বাসা আমরা পীরে মুর্শিদ ফুলতলি যাবে তান মুর্দেগান জিয়ারত করতে, শাহজালাল জিয়ারত করতে, আল্লাহর 12 মাস তানরে জিয়ারত করতে আল্লাহ মানুষ রাখছেই না রাখছে? শাহজালাল সাহেবরে আল্লাহ 12 মাস মানুষ দিয়ে জিয়ারত করাননি। ও মনে রাখুন যান, কালকে একবার মাজার দুনিয়াতে দুর্বুত তরবুত মাজার তো নাই, হাসাও নাই, মাজার ফেরাউনও নাই। ও কয়েকদিন আগে আমি ফেরাউন্ডে দেখে আসি, ইয়া ইগুর খান্দাত ইয়া মোর সিলেটি গাওয়ালি ভাষা ইগুরে গালিয়ানি যেন দিছি ভাই, জাল আফসোস মিটাইয়া খেয়েছি। খান্দাত পুলিশে খালি গাট্টা চোখ করি যায়, এটা আমরা বুঝলে তো মোর ইতা ভাষা তার বাপেলি বুঝলি ইলা সুপ দিছি ভাই। ফেরাউন ফেরাউন নাই মাজারর, মাজার নাই খেগুর হকা ফেরাউনের মাজার নাই খেগুর। নবী অগলার মাজার আসেনি? দূরে কই তুই বা আসেনি? রসুল অগলার মাজার আসেনি? অলি আল্লাহর মাজার আসেনি? নমরুদের মাজার আসেনি? নমরুদের মাজার আসেনি? ফেরাউনের মাজার আসেনি? সাদ্দাদের মাজার আসেনি? আবু জেলের মাজার আসেনি? নাই, আবু জেলের মাজার কয়বার উড়ে মানুষের জুতা টায়ার জুইতে পারলে ভাই খানা বুঝরানি। মাজার তোমরা লাগতো না, আল্লাহর মকবুল বন্ধা আল্লাহর মাজার থাকবো। ঠিক নি না? ঠিক না? এটা তারে কইন জানো, যদি লাগাল বাইন গুনগুলি এই মাজার ভাঙতে কেন বলত
যেগে গান গার অগুরে পারলে ঠিক কর যেগে গাঞ্জা খার যেগে মদ খার যেগে গুনার কাম করে অগুরে ফিরা সাজলালে হইয়া ইচ্ছনি গাঞ্জা খাইতো করি ওনার মনও থাকে জানো ওনার মনও থাকে জানো মাথা তুকই নইলে যদি কোনো ডাক্তরে বা কোনো জ্ঞানীয়ে যদি কই বলে কল্লা কাটিলে উকনির কাম বাটি হয়ে যাব ইগো আখল মন দিলা বিয়া আখল ওহার মনে থাকে জান উকই লইছে পারলে ঔষধ দে না পারলে আশ্রিয়া পারলা না পারলে হুইল সাবান দি গোসা দে আর না পারলে বাবা 2 টাকা দি ব্লেড আনিয়া জঙ্গল চাপর জঙ্গলও নাই বাঘও নাই আতই না হে কল্লা ফালাই দিয়ে আল্লাহ আমরা বাঁচাই দেখো আমি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মসজিদে কি চাইছে